আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আমার ঘরবাড়ি সব কিছু ভেঙে ফেলা হইতেছে। মিস্ত্রি সাহেবেরা আসতে, আসলে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি। মা আগে উঠে নাস্তা সব বানিয়ে রেডি রাখছে। মিস্ত্রিরা এসে এখন আমার রান্নাঘরের দরজাটা ভাঙা ছিল, সেটা এখন লাগাবে, তাই দরজাটা খুলে ফেলেছে। আর এই তো আমার রান্নাঘরের অবস্থা, ঘরের ভিতরেও একটু রিপেয়ারিং করা হবে, কারণ সব কিছু ড্যামেজ হয়ে গেছে, পুরানো দেয়াল তো, তাই এগুলো এখন আবার একটু ঠিক করা হবে। তাই মিস্ত্রিরা আসছে, আর আমি তো এখন ঘুম থেকে উঠে দেখি দরজা পুরো ভাঙা হয়ে গেছে। এখন ঘরের ভিতরে কাজ করতেছে। আসলে এই ঘরে এই সব কাজ করা যে কি একটা প্যারা। এই তো সব লাগানো হয়ে গেছে, মানে সিমেন্ট লাগিয়ে দিতে ফাটছিল, সেগুলো আবার রিপেয়ারিং করে দিছে। আর ঘরের সব কিছু আমি এখন এলোমেলো হয়ে গেছে, ধুলা বালু ময়লা সব কিছু এখন পরিষ্কার করে নিতে হবে। এই তো দরজাটা ভাঙা হয়েছে, সব এক সাইডে করে নিয়েছে। এখন দরজা লাগবে, ভাবলাম যে মিস্ত্রি ভাইদেরকে একটু নাস্তা খাওয়াই, তাই চা পুরি কলা আম এগুলো আনা হয়েছে ওনাদের জন্য। ওনাদেরকে এখন এগুলো দিয়ে দিলাম। ভিডিওটা দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর এখানে আমার মেয়ে পাশের রুম পরিষ্কার করতেছে, কারণ এক রুম ময়লা হয়েছে। আর এই তো দরজাটা লাগানো হয়েছে, এখানে সুন্দর একটা দরজা লাগাইছে। এটা পরের দিনের ভিডিও। জুনাইদের বাবা সকালে পানি দিয়ে গেছিল, তারপরে দুপুরবেলায় এসে আবার একটু পানি দিয়ে দিল। সিমেন্ট লাগানো হয়েছে তো, তারপর আবার রঙের কাজ আছে। দরজাটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এখন পুরোটায় পানি দিয়ে দিবে, ঘরেও এইভাবে উনি পানি দিয়ে দিছে। আজকে রঙের কাজ হবে। আর এখানে আমার মেয়ে র্যাকটা বাইরে বের করছে, এটা আগে নীল রং ছিল, সেটা জং পড়ে গেছে। এখন উনি এই জুতাগুলো সব বাইর করে তারপরে সাদা রং নিয়ে আসছে, সেটা লাগানো হবে। আর আমার ময়না শব্দ শুনে লাফালাফি করতেছে। এই তো কাজটা এখানে রাখছে র্যাক থেকে খুলে, কারণ এটার ভিতরে রং লেগে যাবে, তখন আর উঠানো যাবে না। তারপরে এই তো পুরো জুতাগুলো খালি করে, র্যাকটা খালি করে এখন উনি এটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিবে। আমার মেয়ে চিপা চাপায় যত কাজ থাকে, কি কি করতে হবে, মানে ওনার চোখে যেটা ভালো না লাগবে সেটা কি উনি অন্যরকমভাবে সাজানোর চেষ্টা করবে। এটা নীল রং ছিল, এখন উনি সাদা রং করতেছে। আর আমার ছেলে দেখেন, সেও সাথে হেল্প করে দিতেছে। আর জুনাইদের বাবা এখন কাজে যাবে, তাই উনি আবার একটু হাত লাগালো, মেয়েকে বলল দাও আমি একটু রং করে দেই তোমাদের সাথে। তারপর সেও এখন রং করতেছে। আসলে এটা সাদা রং করবে। ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে যেই ঘরের শোপিসটা ছিল সেটা বাইরে বের করেছি বারান্দায়, সেটা সাদা, তাই উনি এখন র্যাকটাকেও সাদা বানিয়ে ফেলবে। তারপরেই তো এখন এক পুচরা দেওয়া হয়েছে। তারপরে এখন মেয়ে আরেকবার দিয়ে দিতেছে, মানে একবার দিয়েছে, পরে বেশি একটা ভালো আসে নাই কালার, পরে দ্বিতীয়বার দেওয়ানে কালারটা মাশাআল্লাহ সুন্দর আসতেছে। এই তো চেয়ারটাও রং করা হয়েছে, মানে ওইখানে যা যা থাকবে সব কিছু সাদা রং করবে। আর আমার ঘরে এখন রং করা হবে, কারণ সিমেন্টগুলো শুকাইছে, পানি দেওয়া হয়েছে, এখন রঙের কাজ করবে। আর আজকে রঙের কাজ করবে তসিবের বাবা, তাই উনি আসছে। এখন আমার সোফা খাট এগুলো সব সরাই ফেলাইছি। দেখেন ঘরের কি অবস্থা। আসলে পুরানো ঘরে থাকলে এইরকমই হয়, যত গুছানোর চেষ্টা করি আর যত পরিষ্কার রাখি না কেন সেটা নোংরা হবেই। ভাবলাম তসিবের বাবাকে একটু নাস্তা দিই, তাই তার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানাইলাম, চটপটি আনাইছি আমার ছেলেকে দিয়ে। এখন আমরা সবাই একসাথে খাবো, আমার ছেলেকে দিয়ে দিলাম। আর আমার কিউট বাচ্চা দুষ্টুমি করেই চলতেছে। তারপরে তো এখন তসিবের বাবাকেও শরবত দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তো এখন ওনায় বসে এখন খাবে আমার পাশে। শুরু থেকে সে এখন পর্যন্ত যারা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আমিও আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। তারপরে তো খাবার দাবার শেষ করে এখন উনি তো ঘষার কাজ করতেছে, সিরিজ কাগজ দিয়ে ঘষতেছে। আসলে অনেক ড্যামেজ তো, এটা রং করলেও বেশি একটা ভালো দেখায় না, কারণ অনেক পুরনো ঘর। তারপরও একটু চেষ্টা করা, ঘষা মাজা করে দেখি কতদিন রাখতে পারি। বাড়িওয়ালা মামা বলছে এটা সুন্দর করে টাইলস করে ঠিক করে দেবে। তারপরে এই তো বাবা কাজ করে আর ছেলে বসে বসে দেখতেছে। এখন এই তো ঘষা শেষ হয়েছে, এখন রং করতেছে। রং করার পর অনেক সুন্দর লাগতেছে।
এখন এই তো রুমটা রং করতেছে, তারপর রান্নাঘর রং করবে, দরজার ওইখানে সবগুলো রং করা হবে। তসিফের বাবা অনেক পরিশ্রম করছে, ধন্যবাদ তোমাকে। তারপর এখন আমার মেয়ে বললাম না চিপা চাপা শুধু কাজ করেই বেড়ায়। এখন এই তো ভোটের সুইচের বোর্ডটাকে এখন রং করতেছে, মানে এটা একটু ময়লা ময়লা দেখায় তাই সে সাদা রং করতেছে। আর আমার ছেলে মাথায় রঙের বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, হেল্পারি করতেছে তসিফের বাবার সাথে। তসিফের বাবা কত কিপটা, আমার ওকে 10 টাকার ঝালমুড়িও খাওয়াই নাই, এত কিপটা এই লোকটা। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে ওনাকে বলবেন যে আপনি এত কিপটা কেন ভাই, ছেলেটাকে তো পারতেন 10 টাকার ঝালমুড়ি খাওয়াইতে। জাস্ট ফান। এই তো আমার ঘরের কাজ এখন পরের দিন সকালবেলা, এটা আজকে সকালবেলা এই তো পুরো ঘর রাতে মা মেয়ে মিলে ক্লিন করে ফেলেছে। আসলে আমি বেশি একটা কাজ করি না, আমার মা আর আমার মেয়ে সমস্ত কাজ করে। আর আমার কিউট বাচ্চা দেখেন নাচানাচি করতেছে, উনি কি বুঝবে, উনি তো আর রাতের বেলা ছিল না। রাতের বেলা যে ঘরের উপর দিয়ে কি গেছে উনি তো জানে না। আমার মেয়ে অনেক কাজ করতে, উনি এখন ক্লান্ত শেষ হয়ে আছে, আর আমি একটু ঘরটা গুছিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আর কিউট বাচ্চাকে গান ছেড়ে দিতেছি, সেটা দেখতেছে আর নাচতেছে। এখন এই তো বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করব, আমার মেয়ে রং করছে সেটা। এই তো এখন এখানে 4টা জিনিস, 4টা সাদা, এখন একটু ভালো লাগতেছে। আসলে চোখের ভালো লাগাই হয়েছে বড়। আর ঘরের প্রজাপতিগুলো আমি এনে এখানে লাগাইছি। আসলে ঘরে যত ফুল ছিল, শোপিস ছিল, সব আমি বারান্দায় লাগাইছি। ঘরের ভিতরে নতুন করে ডেকোরেশন করব, তাই এই তো খাটের ওইখানে যে ফুলগুলো ছিল সেটা এখানে লাগিয়ে দিছি। সবগুলো এখন আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সুইচগুলো ময়লা দেখে আমি ক্যালেন্ডার দিয়ে ঢেকে দিছি। তারপরে এই তো এখানে শুকায় নাই, শুকাইলে আরও ভালো লাগবে। আর বেসিনের আয়নার সাথে এই ফুলটা দিয়ে দিছি, কেমন লাগতেছে। এই তো রান্নাঘরের এটাও এখন রং করা হয়েছে, সেটাও শুকায় নাই, শুকাইলে আরও ভালো লাগবে। তারপর আগের চাইতে এখন অনেক ভালো সুন্দর লাগতেছে আমার কাছে। আল্লাহ হাফেজ।